আজ শুক্রবার রথযাত্রা। আজকে আমরা চলে এসেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে দেখি প্রচুর ভক্তদের ভিড়। এত ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু ভক্তদের সংখ্যা কিন্তু একদমই কম নয়। মন্দিরের কি অবস্থা সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর মন্দিরে তোমরা কিভাবে প্রবেশ করবে সেটাই আজকে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। এত বৃষ্টির মধ্যেও কিন্তু ভক্তদের সংখ্যা মোটেও কম নয়। শুধুমাত্র ভক্তরা আসে মঙ্গলা মায়ের সাথে একবার দেখা করার জন্য আর কৃষ্ণকালী মাকে একবার প্রণাম করার জন্য। এত ঝড় বৃষ্টিতেও উপেক্ষা করে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র মায়ের এই সুন্দর মুখটা দেখার জন্য। আজকে আমিও চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। আর এই মন্দিরে এখন আসাটা কি ঠিক হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এটা হচ্ছে প্রবেশ পথ। আর প্রবেশ পথটা তোমরা দেখতেই পাচ্ছ, বাঁশ দিয়ে একটা সেতুর মতন করে দিয়েছে। তার উপর দিয়ে কিন্তু ভক্তরা প্রবেশ করবে মায়ের মন্দিরে। অনেক দূর দূরান্ত থেকেও প্রচুর ভক্ত এই বৃষ্টিতে আসছে। এই বৃষ্টিতে মায়ের মন্দিরের অবস্থা কিন্তু খুবই খারাপ। তবু দেখো ভক্তরা কিন্তু ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো কতটা ভক্তের ভিড়। আর আকাশের অবস্থা দেখো, দেখো তোমরা চারিদিকটা জল হয়ে গেছে, একদম পুকুরের মতন হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এখানে জ্যোতিষ দেবে না, তো মায়ের মন্দিরের কি অবস্থা তোমরা দেখো। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। দেখতে পাচ্ছ বাঁশের মতন করে একটা যাওয়ার মতন জায়গা করে দিয়েছে। এইটুকুই জাস্ট, এখানটা প্রচণ্ড নিচেটায় জল হয়েছে, তার কারণে এখানে যদি ভক্তরা নেমে যেতে চায় তাহলে কিন্তু তারা অনেকেই স্লিপ কেটে উল্টিয়ে পড়বে। আর এই জায়গার জমিটা পুরোটাই এঁটেল মাটি হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর স্লিপ কাটছিল। অনেক ছোট থেকে বড় ভক্তরা কিন্তু এখানে পড়ে যাচ্ছিল, আর পড়ে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু এখানে বেশি ছিল। তাই তোমাদেরকে ভিডিওতেই আমি বলছি, তোমরা যারা খুবই ছোট বাচ্চা আছো আর একদমই বয়স্ক মানুষ আছো, তারা এখন কিন্তু মন্দিরে আসতে যেও না। একটু বৃষ্টিটা কমুক, ওয়েদারটা একটু ঠিক হোক, তারপর তোমরা মন্দিরে প্রবেশ করবে। কারণ মন্দিরে ঢোকার যে রাস্তাটায় সেখানে কিন্তু প্রচুর জল, আর চারিদিকে জল, আর প্লাস যে মাটিটা আছে সে মাটিটা এতটাই স্লিপ কাটছে যে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তাই তোমাদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট যে এখন তোমরা মন্দিরে এসো না। সুস্থ সবল মানুষ যদি আসতে চাও তাহলে তোমরা আসতে পারো, কিন্তু বয়স্ক মানুষ আর বাচ্চা তো একদমই আসবে না। আমরা যখন মন্দিরে ঢুকি একটা বাচ্চাও আমাদের সাথে ঢুকেছিল, সেই কিন্তু মন্দিরে স্লিপ কেটে পড়ে যায় এবং তার কিন্তু ব্যথাও লাগে। তবু বাচ্চাটার এতটাই মনের ইচ্ছা যে সে কৃষ্ণকালী মায়ের সাথে দেখা করবে, সে বাচ্চাটা ঢুকলো এবং কৃষ্ণকালী মাকে গিয়ে প্রণাম করে এলো। আমরা সকলেই মন্দিরে আসি কৃষ্ণকালী মায়ের জন্য আর মঙ্গলা মায়ের জন্য। এই বৃষ্টিকে উপেক্ষা করে, কাদা মাটিতে উপেক্ষা করে ভক্তরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ভক্তরা কিভাবে মায়ের মন্দিরে ঢোকার চেষ্টা করছে। পুরোটাই কাদা প্রবেশ পথটায়। এইভাবেই কিন্তু ভক্তরা আসা যাওয়া করছে, আর আমরাও কিন্তু মন্দিরে এইভাবেই প্রবেশ করলাম শুধুমাত্র তোমাদের জন্য, এই ভিডিওটা শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছ সামনে ছোট বাচ্চাটা কিভাবে যাচ্ছে। শাড়ি দিয়ে কিন্তু ভক্তরা অপেক্ষা করছে মঙ্গলা মায়ের জন্য, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর কতটা কাদা সেটাও তোমরা দেখো। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, খুব বুঝে শুনে তোমরা মন্দিরে এসো। মন্দিরের ভেতরে ঢুকে দেখি অনেক দোকানই বসেছে, যেখানে মায়ের ফটো, ফুলের মালা, ফুলের ডালা অনেক কিছুই বিক্রি হচ্ছে। আর দামটাও কিন্তু সীমিতের মধ্যেই রয়েছে। আর পাশেও রয়েছে ভাত খাবার হোটেলও পর্যন্ত। এখানে কতটাই যে কাদা আর জল হয়েছে তোমরা সেটা ভিডিওতে দেখো। আর কত ভক্তের ভিড়, মানে ভক্তরা শুধুমাত্র মঙ্গলা মায়ের ত্রিশূলের ছোঁয়া পাওয়ার জন্য ঝড় বৃষ্টিতেও অপেক্ষা করছে।
কৃষ্ণকালী মায়ের নাম শুনলেই কিন্তু আমাদের মনটা ভীষণ খুশি হয়ে যায়, কারণ এই মন্দিরে এসে অনেক ভক্তই কিন্তু অনেক উপকার পেয়েছে। তাই সবারই মনে আশা যে এই মন্দিরে এসে তার মনস্কামনা পূরণ হবে। তাই তারা ঝড় বৃষ্টিতে উপেক্ষা না করেই এই মন্দিরে আসে এবং মন্দিরে এসে মায়ের পুজো দেন এবং মঙ্গলা মায়ের কাছে ত্রিশূলের ছোঁয়া ছোঁয়ান। এইখানে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট খাবারের দোকানও বসেছে। তোমরা আমাকে ভিডিওতে বারবার কমেন্ট করেছো যে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে গেলে নিরামিষ খেয়ে আসবে না আমিষ খেয়ে আসবে। তো তোমাদের আগের ভিডিওতেও আমি জানিয়েছিলাম যে এখানে আসতে গেলে তোমরা নিরামিষ খাবার খেয়ে অবশ্যই আসবে। আর যদি তোমরা বাড়ি থেকে খাবার খেয়ে না আসতে পারো, এখানে কিন্তু নিরামিষ অনেক খাবারই বিক্রি হয়। এখানে ভাতের হোটেল পর্যন্ত আছে। মঙ্গলা মা কিন্তু বারবার বলেছে যে তোমরা ভাত খেয়েও আসতে পারো, কিন্তু সেটা কিন্তু নিরামিষ। তাই তোমাদেরকেও বলবো তোমরা নিরামিষ খাবার খেয়ে মন্দিরে এসো। এবার তোমাদেরকে দেখাই কৃষ্ণকালী মায়ের মন্দিরের মধ্যেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের ফটো, যেটা আমরা গিয়েই লক্ষ্য করলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের ফটো, আর পাশে কিন্তু ভোগ রান্না হচ্ছে। আর মন্দিরে কতটা ভিড় তোমরা সেটা লক্ষ্য করছো। ওয়েদারটাও কিন্তু খুবই খারাপ। মায়ের এখনো পুজো শুরু হয়নি। মঙ্গলা মা কিন্তু এখনো পর্যন্ত মন্দিরে এসে উপস্থিত হয়নি। সকলকে বন্ধুদের শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সকল